হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে এলাম। নলেজ ভাইবস সুদীপ্ত হালদার আমাদের চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বি আ পার্ট অফ আওয়ার ডিজিটাল রেভলিউশন। কিছুদিনের শারীরিক অসুস্থতা এবং পারিবারিক ইস্যুর জন্য আমরা অনেকগুলো ভিডিওস করতে পারিনি এবং অনেক দিন ধরে আমরা রেগুলারলি ভিডিওস ছাড়তে পারছি না, এই জন্য ক্ষমা প্রার্থী। হেলথ ইস্যুসগুলো এখনও চলছে অনেকের। তো যাই হোক, আমরা আবার কাম ব্যাক করছি। প্লিজ আমাদের সঙ্গে থাকুন এবং যারা পুরনো ভিডিওসগুলো দেখুন, সাবস্ক্রাইব করুন, বি আ পার্ট অফ আওয়ার ডিজিটাল রেভলিউশন। আজকে যে পয়েন্টগুলো বলবো, যে নরেন্দ্র মোদী তো তৃতীয়বারের জন্য প্রাইম মিনিস্টার হলেন। তা 3.0 মোদি 3.0 অনগোয়িং চলছে। বিরোধীদের, আমাদের যে অপোজিশন, এরা এখনও অবধি ম্যাচিওর হতে পারলো না। প্রথম কথা হচ্ছে, খেলায় একটা বড় জিনিস আছে, সেটা হচ্ছে স্পোর্টিংলি হারকে মেনে নেওয়া। এরা এখনও হারকেই মেনে নিতে পারেনি এবং সেটাকে অ্যালিবাই করে এক্সকিউজ দিয়ে নানা রকমের কথাবার্তা বলেছে। এই প্রথমে বলেছিল ইনি আর হতে পারবেন না, এক্সপায়ারি হয়ে গেছে, আমাদের মধ্যে থেকেও কি প্রাইম মিনিস্টার হবে, যাদের সংখ্যা হচ্ছে টোটাল মিলিয়ে 30টা পার্টির সংখ্যা 234, যেখানে কংগ্রেস হাইয়েস্ট সংখ্যা 99 পেয়েছে, ওই 55 বা 44 থেকে একটু 99 পেয়ে গেছে। ভুলভাল মুসলিমদের বুঝিয়ে যে খাটাখাট টাকা আসবে এবং মুসলিমদের হিন্দুদের জাতপাতের ভিডিও দেখিয়ে, ফেক ডিপ স্টেট ভিডিওস দেখিয়ে, এবং আমাদের তো হিন্দুদের এরকমই জিনিসপত্র, নিজেদের মধ্যে লড়ে লড়েই মরবে এবং বুঝবে না যে মুসলিমরা কীরকম ট্যাকটিক্যাল ভোটিং করতে পারে। এবং তারা এক একটা স্টেটে এক একটা লোককে জিতিয়ে দিয়েছে 90% ভোট দিয়ে, ইনক্লুডিং বেঙ্গলে অধীর রঞ্জনের মতো ক্যান্ডিডেটকে, ইউসুফ পাঠানকে ঢেলে ভোট করেছে। ওদের ট্যাকটিক্যাল ভোটিংটা ভাবুন, মুসলিমদের কতটা ম্যাচিওর্ড ওদের থিঙ্কিং, আনএডুকেটেড হয়েও, যারা নিজেদের আনএডুকেটেডভাবে ইমামদের ইনভিটেশনে, ইমামদের কথায় ওরা কীভাবে নড়ে, একসঙ্গে কী করে মাস ভোটিং করতে পারে, ট্যাকটিক্যাল ভোটিং করতে পারে, ভাবুন। এবার কি হবে, এদের সংখ্যাটা একটু পার্লামেন্টে বেড়েছে, যার ফলে কি হচ্ছে আপনারা দেখতে পাবেন সারা ভারতবর্ষেই এরা দাঙ্গা হাঙ্গামা, গন্ডগোল, ট্রাবল করা ছাড়া আর অন্য কিছু করতে পারে না। এদের কোনো গঠনমূলক বিরোধিতা নেই। অপোজিশন স্ট্রং হওয়া দরকার, কিন্তু অপোজিশন কখন স্ট্রং হবে? যখন সে বোল্ড গেম খেলবে, সে পার্লামেন্টে গিয়ে ডিবেট ডিসকোর্স করবে, চেষ্টা করবে যে ভালো আইন আনার, সেইখানে চেষ্টা করবে যে গভর্নমেন্টকে চেপে ধরা যাতে বেশি করে আইন প্রণয়ন করতে পারে, সেই সব দিকে ওদের মন নেই। ওরা কী করে পার্লামেন্টে যাবে, সময় নষ্ট করবে, হাঙ্গামা করবে, বেরিয়ে আসবে। আপনি কি তৃণমূল দেখুন, তৃণমূলে দেখা দেখি আজকে বিহারে যখন এই যে টেটের যে ওদের যে মানে এডুকেশন যে পেপারে লিকের ব্যাপারে গিয়েছিল, সেখানে সিবিআইকে মারা হয়েছে, মানে দিদি পথ দেখিয়েছেন। আচ্ছা দেখুন, দুটো ডিফারেন্স হচ্ছে, সে অনেকে কয়েকদিন প্রশ্ন করছিল, বেঙ্গলের যে এসএসসি স্ক্যাম বা চাকরি দুর্নীতি বা এইগুলোর সঙ্গে সেন্টারে কিন্তু যোগ নেই। কারণ কি, এখানে স্টেট স্পন্সার্ড চুরি হয়েছে, এখানে এসএসসি স্টেট স্পন্সার্ড, গভর্নমেন্ট স্পন্সার্ড চুরিটা করেছে। এবং যেখানে কোর্ট মনিটর এতে তখন ছাত্রছাত্রী যখন মামলা করেছে মেরিটোক্রেসিতে যারা রাস্তায়, তারা যখন মামলা করে দীর্ঘদিন ধরে যারা রাস্তায় থাকে, তাদের মামলাতে কোর্ট অর্ডারে এখানে ইনভেস্টিগেশনে ইডি এবং সিবিআই আসতে, এদের এই নেতাদের ঘর থেকে, কোচি গার্লফ্রেন্ডদের কাছ থেকে 51 কোটি টাকা 52 কোটি টাকা পাওয়া গেছে এবং লাখ লাখ কোটি টাকা এদের বিভিন্ন জায়গায় জব কার্ডের চুরি, রেশন দুর্নীতির চুরি, তারপর পরবর্তী দুটো ডিপার্টমেন্ট, এডুকেশন এবং সেইটা মানে স্টেট ফুড ডিপার্টমেন্ট সব জেলে, বালু জেলে, পার্থ জেলে, আরও আনুষঙ্গিক সব কটা। তো এবার এইখানে কিন্তু ওই মমতা ব্যানার্জি চোরকে বাঁচাতে, এই ঘুষ দেওয়ার টিচারদের বাঁচাতে, চাকরি পাওয়া টিচারদের সুপার নিউনিক পোস্ট করে সুপ্রিম কোর্টে যায় এবং সেখানে তাদের বাঁচানোর জন্য ফাইট করে। মেরিটোক্রেসিতে ওদের চাকরি দেবে না, অ্যাজ ওয়েল অ্যাজ ডিএ দিচ্ছে না, সেই জায়গায় সুপ্রিম কোর্টে দেরি করছে, পয়সা কোটি খরচা হচ্ছে। আমাদের জুডিশিয়ারি তো দেখতেই পাচ্ছেন, আপের মতো এই খালিস্তানি টাকায় মদত পুষ্টরা, যে জজ এতদিন আপের একজন মেম্বার ছিলেন, তিনি মাঝে এই রিসেন্টলি অরবিন্দ কেজরিওয়ালকে বেল দিয়েছিল, এখন হাইকোর্টে আবার স্টে অর্ডার দিয়েছে। সুপ্রিম কোর্টে এই ম্যাটারগুলো তাড়াতাড়ি নিয়েও নেয়, লিস্টিংও হয়ে যায়। অরবিন্দ কেজরিওয়াল যেন বিরাট একটা বড় ব্যাপার, তাদের ছেড়ে দেওয়া হয় প্রচারের জন্য। এগুলো আইন বিরুদ্ধ, কিন্তু তারা করছে, কারণ আমাদের দেশে জুডিশিয়াল চার্টার নেই, পুলিশ চার্টার নেই। বারবার বলছি, কিসের বেসিসে বেল পাবে, কিসের বেসিসে পাবে না, পুলিশ কীভাবে অ্যাক্ট করবে, কীভাবে অ্যাক্ট করবে না, এগুলোর কোনো লিখিত জিনিসপত্র নেই। তো এইগুলো নিয়ে পিআইএল ফাইলড হয়, এখন অবধি ডিসিশন হয়নি। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখুন, এই যে আজকে সমস্ত জায়গায় ভোট হয়ে গেল, একটা লাশও পড়েনি, একটা রক্তপাত হয়নি। ওয়েস্ট বেঙ্গলে দেখুন, ঘর ছাড়া বিজেপি কর্মীরা প্রচুর মারা যাচ্ছে, 21-এ হয়েছে এই জিনিস, 10,000 লোকে ঘর ছাড়া, মেয়েরা পর্যন্ত মার খাচ্ছে, মরছে। মমতা ব্যানার্জির মমতা চলকে পড়ছে না। আর আমাদের বাঙালিদের তো কী আছে, লক্ষ্মী ভাণ্ডার তো বেশি করে পাচ্ছে, তাতেই তাদের খুশি। কে মরলো, কে বললো, আরও কয়েকজনকে উৎসাহিত করে মারবে। আমি কয়েকজনের আলোচনায় দেখছিলাম যে কী হয়েছে, কারণ এরা উন্নয়নটাও বোঝে না। এদের উন্নয়ন হচ্ছে ওই ডোল পলিটিক্সে দাও, পাইয়ে দাও, রাজনীতি, হাতের কাছে
বলছে দুয়ারে মদ করে দাও, বাড়িতে মদ পাঠিয়ে দেবে, 28 টাকার পাউচে ওদের মদ খেতে, ওরা সব কিছু ফ্রিতে পাবে, মদ খাওয়াবে এবং বুধ হয়ে পার্টি করবে এবং মমতা ব্যানার্জিকে যেতে হবে, সোনার মূর্তি করে দেবে। তাতে ওদের 50টা বছর কেন 100 বছরের প্রজন্মের পর প্রজন্ম নষ্ট হয়ে গেল, কিছু এসে যাবে না। বুদ্ধিজীবীরা ভাতাজীবী হয়ে গেছে এখন, বুদ্ধিজীবীরা মুখে স্পিকটি নট, এতগুলো কথা, হিন্দুরা মরলে তাদের কিছু এসে যায় না, মুসলিমদের গায়ে লাগলেই ওদের রে করে ওঠে, এবং মুসলিমরা এখন ডিসিশন মেকার হয়ে গেছে ইন্ডিয়াতে। আর কিছুদিন পরে গেলে 750টা ডিস্ট্রিক্টই তারা ডিসিশন মেকার হয়ে যাবে, যতদিন না হিন্দুরা বুঝবে যে তাদেরই দেশ থেকে মেরে খেদিয়ে, এবার তাদেরই যেরকম বাংলাদেশ থেকে তাড়িয়ে হয়েছে। রোহিঙ্গারা আজকে বিভিন্ন জায়গায় বর্ডার স্টেটে তারা চলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় বর্ডার স্টেটে তারা ক্যাপচার করে নিচ্ছে, ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত হিন্দুদের মধ্যে কোনো হেলদোল নেই। এখানে এই সেকু মাকু এই কনসেপ্টে সেকুলার বুলি উড়িয়ে এরা 11টা সিটে বেশ কিছু ভোট কেটে বিজেপিকে হারিয়ে দিয়েছে, যার ফলে আজকে এইখানে স্টেট থেকে এই স্টেটে একটু রেজাল্ট খারাপ হয়েছে, কিন্তু ওরাল অল ওভার ইন্ডিয়া ইউপি এবং রাজস্থান এবং কয়েকটা স্টেটে খারাপ হয়েছে, মহারাষ্ট্র এই জন্য আজকে 272 থেকে 30-32টা সিট কম, হয়তো 300 এমনি এনডিএ পৌঁছে গেছে, আর কয়েকটা এসেই যাবে এবং অপারেশন লোটাস হবে। বেশ কিছু জায়গায় কংগ্রেস ভাঙবে, বেশ কিছু জায়গায় অন্য পার্টি ভাঙবে, নির্দলরা এমনিই চলে আসছে, কারণ গভর্নমেন্টের সান্নিধ্যে অনেকেই আসতে চায়। এবং এটা অপারেশন, যখন তুমি ইন্ডিজোট যখন চেষ্টা করেছে অপোনেন্টকে ভাঙাতে, নীতিশ কুমার এবং জেডিইউকে এত কিছু দিয়ে প্রাইম মিনিস্টার করবে বলে, তাহলে অপোনেন্টেও অমিত শাহ বসে থাকবে না, এটা বোঝা দরকার। এবং বেঙ্গল পলিটিক্সে বলতে গেলে যে মমতা ব্যানার্জির এই যে চাতুরতা, যে জিনিসপত্র, যে আমি মুসলিম ভোটটাকে পাওয়ার জন্য আমি আই উইল গো টু এনি এক্সটেন্ট, সেই জন্য গিয়ে রামকৃষ্ণ মিশন মানে ভারত সেবাশ্রম ইস্কনকে অপমান করে চলে এলেন। এবং হিন্দুরা ভাবুন কিরম আনাজের মতো নিজেদের কাটতে ভালোবাসে, সেখানে তারা সেকুলারের মতো ভোট দিল, তারা ভোট দেয়নি। অথচ মুসলিমদের ভাবুন কিরম, তারা 91% তৃণমূলের প্রার্থীদের ভোট দিল। কে প্রার্থী ওরা দেখেনি, ওরা দেখেছে এরা আমার জন্য। তাহলে বুঝতে পারছেন এই যে মেরুকরণটা, এই যে জায়গাটা উনি যে মুসলিমগুলো খেলেছেন, হিন্দুদের এগেনস্টে জাতপাত গালাগালি দিয়েছেন। আমাদের গায়ে আমাদের গালাগালি লাগে না, হিন্দুদের গায়ে হিন্দুদের গালাগালি লাগে না, হিন্দুদের মা বাবা ছেড়ে দিন দেবদেবীকে বললেও কিছু লাগে না। এই যে দেখছেন সামান্য একটা কথা বলেছিল মুসলিমদের সম্বন্ধে, একটু বলেছিল কোরআন নিয়ে, বেশ তারা রেড়ে করে উঠলো, ক্ষমা চাই হলো ববি হাকিমকে দিয়ে। ওরা জানে কি করে মাস্কে দিয়ে কাজ করাতে, ওরা জানে কি করে পলিটিক্সে খেলতে হয়, ওরা জানে কি করে অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে চাপে রাখতে হয়। আমরা জানি না, আমরা নিজেদের মধ্যেই একতা রাখতে পারি না, আমরা তো এখনও বুঝিই না আমাদের পলিটিক্সের উন্নয়ন কী। নরেন্দ্র মোদীর কাজের মধ্যে যে এতগুলো উন্নয়ন, সেই উন্নয়ন গিনেলে শেষ হবে না। 70 বছরের উন্নয়ন আর তার 10 বছরের উন্নয়ন লোকে চোখে ফেলে, অথচ বেঙ্গলের লোকেদের জিজ্ঞেস করুন, মমতা ব্যানার্জির কটা ছবি মার্কা ওই রেশন বিড়ি, সেটাও ওনার করা, আবাসের ঘর সেটাও ওনার করা, শৌচাগার ওনার করা, ডেভেলপমেন্ট যতগুলো ইন্ডেক্স তিনি সূচকে হাত দিচ্ছেন সব কটা ওনার করা, অথচ ভোট পাচ্ছেন এই শুধু এই খেলামেলা ছাড়ায় খটা করে এবং এই রকম একটা লক্ষ্মী ভাণ্ডার করে, যেটা অন্য সুভদ্রা যোজনা অলরেডি উড়িষ্যাতে জিতে করে এসছে, 7,200 দিয়ে বিজেপি স্টার্ট করছে। অরুণাচল প্রদেশে বিধানসভা জিতেছে, উড়িষ্যায় বিধানসভা জিতেছে, আন্ধ্রপ্রদেশে বিধানসভা জিতেছে, অল ওভার ভালো রেজাল্ট। কিন্তু এদের প্রবলেমটা আবারও বলছি, এদের আইটি মিনিস্ট্রিতে প্রবলেম, এদের প্রপাগান্ডা সেলটার প্রবলেম। জিতে এরা হারার মতো করে অ্যাকশন করছে, আর ওরা হেরে জিতার মতো করে অ্যাকশন করছে। এটা গেল ইন্টারনাল পলিটিক্স। এই ইন্টারনাল পলিটিক্সের মধ্যে বেঙ্গল পথ দেখিয়ে কী করে ঝামেলা বাড়াতে হয় দেখুন। ভাইপো আবার বাইরে চলে গেছে, 10ই জুনের পর রক্ষা কবচ নেই, এখন ওখানে চিকিৎসা করবে। এই রোজ অমৃতা সিনহা চেঁচাচ্ছেন, ইডির পেছনে চেঁচাচ্ছেন, ইডি অফিসারে বেশ ভালো রকমের টাকা খাওয়ানো হয়েছে, যার ফলে তারা ইনভেস্টিগেশন এগোচ্ছেন। এখন 248 কোটি টাকা যার সম্পত্তি বাজেয়াপ্তে হয়, 248 কোটি টাকা, তাকে এখনও অবধি জিজ্ঞাসাবাদ কেন করছে না? রক্ষা কবচ থাকতে পারে, জিজ্ঞাসাবাদ তো করতে বারণ করেনি। তাহলে এরাও তো পুলিশ অফিসার, ঘুষ পেলে সবাই চুপ, যার ফলে বুঝতে পারছেন ইন্ডিয়ার অবস্থাটা কোথায়। এবং আমাদের আমি আবারও কিছুদিন আগে ভিডিও করে বলেছিলাম, দুর্নীতিটা ঠিক আমাদের টাচ করে না, টাচ করলে বেঙ্গলের মানুষ অনেক আগেই রেড়ে করে এগিয়ে আসতো। এই গ্রামে হয়তো প্রথম উল্টোবে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে গ্রামের মানুষ মাঠটা খেয়ে জানে যে এক্সিস্টেন্সিয়াল থ্রেট, সে কিন্তু এখানকার মানুষ, শহরের মানুষ বা রুরাল মানুষটা এখনও বুঝতে পারছেন এক্সিস্টেন্সিয়াল থ্রেটটা কোথায়। যে এরা যখন ঘরে ঢুকে মারবে, যখন আপনার ঘরে ঢুকে নিজের এক্সিস্টেন্সের ওপর কোয়েশ্চেন আসবে, যখন আপনার মা বোনেদের টানাটানি হবে, যেরকম পিঠে খাওয়ার জন্য রাতে ডাকা হচ্ছে,
তৃণমূলের বিভিন্ন নেতাদের, এখন তো আরও আবারও 101জন নেতা শুনছি হাওড়ার 100 জনকে নিয়ে দিল্লি গেছে এবং 2টো করে মাছ দেওয়া হয়েছে। এইসব হচ্ছে ওদের মৎস্যবের জায়গা। আমি দেখছিলাম বেশ কিছু জায়গায় আনপাড় গাওয়ার, যেগুলো কিছু জানে না, পেটে বোম মারলে বিদ্যে বেরোবে না, তারা এখন পার্টি করছে তৃণমূলের, এবং নির্লজ্জ বেহায়া এরা এখন এখন নেতারা মন্ত্রীরাও তাই। এবং বিজেপির অন্দরে যে খামিয়াজা তো কিছু আছেই, ওটা গাওয়াতে হবে, কারণ এরাও যারা লড়েছে, যারা 5 কোটি 6 কোটি টাকা পার ইয়েতে পেয়েছে, সেই টাকাগুলো ডিস্ট্রিক্ট কমিটি থেকে শুরু করে সবাই ঝেড়েছে, এরা জিততে জানেনি, যার ফলে ভোটটা ছিল, আবহাওয়া ছিল, সব কিছু ছিল, বিজেপি ভোট দিতেও এক সংগঠন ছিল না। সেকেন্ড হচ্ছে এদের জেতার কিছু কিছু জায়গায় লোক ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল এই টাকাটা চুরি করবে বলে, পরিষ্কার কথা। এবং এটা সেন্ট্রাল কমিটির বোঝা উচিত। এই বাঙালিয়ানাটা যতক্ষণ না আনবে এখানে যখন শুভেন্দু অধিকারীর মতো তারা 10-5টা নেতা না আসতে পারবে, ততক্ষণে এই জায়গাটা দাঁড় করাতে পারবে না। ক্ষুদ্র স্বার্থ দেখে, ক্ষুদ্র নামের সামনে গেলে, যেখানে পার্টির জন্য এই RSS যেভাবে কাজ করেছে যদি সেইভাবে না কাজ করতে পারে, এবং সব জায়গায় যদি এই নিঃস্বার্থভাবে এগিয়ে গিয়ে যদি হারাতে না চেষ্টা করে, তাহলে কিন্তু পারবে না। কারণ এই ভদ্রমহিলা বদমাইশিটা খুব ভালো জানেন। উনি কি এতদিন ধরে পোড় খাওয়া, তো CPM থেকে বদমাইশিটা শিখেছেন, খুব ভালো করে জানেন। এবং সাম দাম দণ্ডভেদ এরা মেন তো দেখছেন মুসলিমদের নিয়ে খেলে দেবে অঙ্কটাই। তো উনি তো 100 নম্বরে পেপারে বসছেন, বিজেপি তো 60 নম্বরে বসছে, 50 নম্বরে পেপারে বসছে। কী করে হবে? সেই ভোটটা জিতবে কী করে? ওরা তো ওই 30% ইনট্যাক্ট ভোটটা পাচ্ছে, কিছু কিছু জায়গায় ডেমোক্রেসিতে 70% ইনট্যাক্ট ভোটটা পাচ্ছে। আপনি যে 60% ভোটটা তো হিন্দুদের এখনও আপনি পাচ্ছেন না, তাহলে কী করে জিতবেন? সেই জায়গাটা বুঝতে হবে যে CPM ভোট কাটবেই, ওরা তো দাঁড়িয়েছে ভোট টু বিজেপি করার জন্য। আর একটা মেইন ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমাদের দরকার, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল পলিটিক্সে আজকে চায়না ইন্ডিয়াতে সব কিছুতে মেডেল করে। এবারে তারা ভোটে প্রমাণিত আছে যে AI দিয়ে তারা আমাদের ইন্ডিয়ান ভোটকে তারা ইনফ্লুয়েন্স করতে চেষ্টা করেছে, আমেরিকা করতে চেষ্টা করেছে। ধ্রুব রাঠির মতো ইনফ্লুয়েন্সারকে হিউজ পয়সা দিয়েছে, এই দেশের প্রচুর সাংবাদিককে দেওয়া হয়েছে, আজিত আঞ্জুম থেকে শুরু করে আরও প্রচুর, নিউজ ক্লিকের মতো এরকম সাংবাদিক পাওয়া গেছে। এছাড়া এই ডিপ ফেক ভিডিওস, জাতপাতের ভিডিওস, যেখানে দলিতদের বোঝানো হয়েছে, মুসলিম যাদবদের বোঝানো হয়েছে যে তোমাদের জাতপাতের হিন্দুদের মধ্যে ডিভিশনটা বোঝানো হয়েছে। বারবার বলেছিলাম, এখন রাহুল গান্ধী একটা কনস্টিটিউশন নিয়ে ঘুরে ফার্স, যারা সবথেকে বেশি কনস্টিটিউশন নিয়ে খেলা করেছে, তারা যে কনস্টিটিউশন গিফট দিয়ে বেড়াচ্ছে, লোককে সাংবাদিককে জিজ্ঞেস করলে, এদিক ওদিক প্রশ্ন করলেই তাকে বলে তোমার জাত কি। এই তো নেতা, এরাই তো এই জায়গায় গিয়ে ভেতরে প্রচার করেছে যে তোমরা এই জিনিসপত্র করো, তোমরা মুসলিমরা এদের ভিডিও দেখিয়েছে, অন্য ফেক ভিডিও দেখে তাদের ভয় দেখিয়েছি, এক্সিস্টেন্সিয়াল থ্রেট দেখিয়েছি, কিন্তু মেন হচ্ছে এই সারফেসের খবরটা বিজেপির কাছে আসেনি বা উপর লেভেলে যায়নি, কেউ স্যাবোটাজ করেছে। এই স্যাবোটাজটাকে বার করতে হবে তাড়াতাড়ি। আর ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে বলছি যে টিবেটিয়ান গভর্নমেন্ট যে এক্সাইলে আছে, এটাকে ধর্মশালায় রাখা হয়েছে। রিসেন্টলি ন্যান্সি পেলোসি এসছে এবং এসে দেখা করেছে এবং চায়না তো সব কিছুতে রাখবে। চায়নাকে যদি কেউ বলে হয় অরুণাচল প্রদেশ দিলাম, তাতেও চুপ করে থাকবে না, ওরা বলে পাঞ্জাব হরিয়ানা চাই, বেঙ্গল চাই, সব কিছু চাই, ওদের সব কিছু চাই, ওই পুরো ওয়ার্ল্ডটাই ওদের চাই। তাহলে ওদের কী করে করতে হবে? ওদের পাল্টা দিতে হবে। পাল্টা দিতে গেলে কী করতে হবে? তুমি টিবেটিয়ান গভর্নমেন্টটাকে ইন এক্সাইলকে নিয়ে এসে দিল্লিতে বসাও, যেখানে সমস্ত এম্বাসি রয়েছে, বড় করে একটা বাড়ি করে দাও, সেখানে একর জমিতে সেখানে দাও, যাতে যে কোনো বাইরের লোকেলই আগে তার সাথে ভিজিট করে। টিবেটিয়ান জায়গাটাকে খেলো, তাইওয়ানিজ গভর্নমেন্টকে নিয়ে এসে খেলো, যেটাতে চায়নার খেপবে সেই জিনিসগুলো করো, তাকে চোখ অন হেড অন নাও, এই ওয়ান চায়না পলিসিটাকে মেনে নিও না। এইবার অলরেডি নরেন্দ্র মোদী এটা করা শুরু করেছে, করতে হবে। চায়নাকে না চ্যালেঞ্জ করলে আনচ্যালেঞ্জ বেরিয়ে যাবে, ওদের হাতে হিউজ টাকা, সেই টাকাটাকে বার করে যেটাকে বলছে আপনার যে ওয়ারফেয়ারটা এখন শুধুমাত্র যুদ্ধ ওইভাবে হয় না, ইনফরমেশন ওয়ারফেয়ার একটা বড় ব্যাপার। ইনফরমেশন ওয়ারফেয়ারই সারা দুনিয়ার প্রপাগান্ডা তৈরি করে, প্রপাগান্ডার প্ল্যাটফর্ম তৈরি করে। আর যে চায়না সেটা করছে তাদের ফেভারে। আমেরিকা যে বিরাট বড় খেলা খেলতো আগে, এখন চায়না খেলছে, এখনও খেলে। জোর সরসের টাকা, এর জন্য ইন্ডিয়াতে মোদিকে হারবার জন্য বিরাট টাকা ইনভেস্ট করা হয়েছে, পারেনি। কিন্তু মোদিদের এটা বোঝা উচিত, বারবার কিন্তু এটা চলবে না। জনগণ এবারে দেয়নি, কিন্তু এই যে রাহুল গান্ধীদের মতো কিছু পাঁঠা ভুল বুঝিয়ে বেরিয়ে গেল, যাদের সংখ্যাটা যে জায়গায় ডেভেলপমেন্ট হওয়া উচিত, পার্লামেন্ট চলতে দেবে না, 9 কোটি টাকা একটা সাংসদের পেছনে খরচা হয়, তো কোটি টাকা হাফ মিনিট পার্লামেন্ট চলতে খরচা হয়, সেটা এরা নষ্ট করবে। এবং সমস্ত জায়গায় ট্রাবল মেকার্স হয়ে দাঁড়াবে, এবং সমস্ত জায়গায় অরাজকতা হবে, সমস্ত জায়গায় আগজানি হবে, জিনিসপত্র হবে। তার কারণ ওরা তো নতুন করে কিছু গঠন করবে না। সেন্ট্রালের সঙ্গে যে নিট পরীক্ষার যে চুরিটা হয়েছে এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সিতে, সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে ঠিক আছে এসো, সিবিআই এসো, যারা এইটার সঙ্গে ইনভলভ অলরেডি দে হ্যাভ বিন বুকড, ধরা হচ্ছে, ধরপাকড় শুরু হয়েছে। এবং বলেছে এক্সাম স্ক্র্যাপ করে নতুন করে এক্সাম হবে, দরকার হলে সিবিআই যাদের মনে করে ধরবে। এটার সঙ্গে বেঙ্গলের যে চুরি SSC ক্যাম্প বা এদের সঙ্গে কোনো জড়িত নেই,
এনারা কোন মুখে বলেন, মমতা ব্যানার্জি কোন মুখে বলেন, নিজে চুরির স্থাবকদের নিয়ে চুরি করে এখন বড় বড় গল্প আওড়াচ্ছে। এবং তেজস্বী যাদবকে পিএকেই ধরা পড়েছেন যিনি এটার সঙ্গে জড়িত। তো বিরোধী আবার কোন মুখে কথা বলবে? এদের তো সব এক একজন হাজার হাজার আরবপতি হয়ে বসে রয়েছে দেশের টাকা চুরি করে। একজন পশু খাদ্য, এই মমতা ব্যানার্জির হচ্ছে মানুষের খাদ্য। তাহলে এই যে চুরি, এরা পাহাড় প্রমাণ চুরি করেছে, সেটার জাস্টিফিকেশন এদের কাছে কোথায়? কিন্তু আমাদের বেঙ্গলের জনতা হচ্ছে এইসব কিছু ওরা বোঝে না। ওরা বোঝে আমাকে কে খাওয়াচ্ছে। আমাকে যদি ভোটের আগে মদ খাওয়ায়, আমাকে যদি ভোটের আগে ফ্রিতে পয়সা কড়ি দেয়, মুসলিমদের একটু সুরসুরারি দেয়, তাহলেই আমি ভোট দিয়ে দেবো। এইখান থেকে একমাত্র নিজেদের যতক্ষণ না এই জায়গায় ইনফরমেশন ওয়ারফেয়ারটা খুব দরকার। বিজেপিকে এই জায়গায় প্রপাগান্ডা করতে হবে, বিজেপিকে এই জায়গায় প্রচার করতে হবে, যেটা আমরা ভোটের আগে দেখতাম, এখন দেখিনি। এবং নতুন প্রজন্মের নেতাদের দরকার। এইসব পয়মাল, তৃণমূল থেকে ছাঁটমালগুলোকে নিয়ে এসে যদি রাজনীতি করবে হবে, জীবনে কোনো দিন জিতবে না। এবং আপনারা যারা বেঙ্গলের জনতা, তারা ভেবে দেখুন যে কাদের হাতে আপনারা দিয়ে রেখে দিয়েছেন। আর কত ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করবেন, আর কত নিচে নামবেন, ভাবুন। কারণ আলটিমেটলি এই ফ্র্যাঙ্কেস্টাইনের হাতে আপনারাই মরবেন। তা আমাদের চ্যানেলটা দেখুন, যাদের ভালো লাগবে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলোকে ভাইরাল করুন। আগের পুরনো ভিডিওসগুলো দেখুন। ডু বি আ পার্ট অফ আর ডিজিটাল রেভলিউশন। থ্যাঙ্কস অ্যান্ড সাইনিং অফ ফর টুডে।